বিশেষ করে রমজানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর রমজান মাস যখন পেয়ে যাব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সহমর্মিতার মাস, রমজান মাস আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মাস। রমজান পাওয়ার পরেও যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র না হতে পারি, রমজান পাওয়ার পরেও যদি আমি গুনাহ মাফ করাতে না পারি, রমজান মাস পাওয়ার পরেও যদি আমি আমার আত্মশুদ্ধি করতে না পারি, আমি যদি আমার জীবনকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এজন্য কপাল পোড়া আমরা না হই। রমজান, এবছর রমজান আসতেছে, হয়তো আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখবেন। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করে রমজান পর্যন্ত বাঁচায় রাখুক। কিন্তু আগামী বছর রমজান আসবে, এই রমজানের পরে আবার রমজান আসবে, আপনি আমি যে বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে মাজায় গামছা দিয়া, কি বলে, একটা কাজ যখন খুব ভালোভাবে করে তখন কি বলে, আরে বেটা মাজায় গামছা বাঁধতে তারপরে নাম। ঠিক না? হ্যাঁ, এবার মাজায় গামছা বাঁধা তারপরে রমজানের জন্য প্রস্তুতি নেন। রমজান যেন আমাদের কি না হয়, হাত ছাড়া না হয়। রমজানে যেন আমরা কেউ অবহেলা না করি। রমজান যেন আমাদের থেকে একদম হেলায় ঠেলায় কেটে না যায়। প্রত্যেকদিন ঘরের মধ্যে তালিম করব, মা বোনদেরকে নিয়েও বসবো। আমাদের আত্মাটা সাফ হবে কিভাবে? আমরা দ্বীনি আলোচনা যত শুনবো, অত আখিরাতের মহব্বত, আখিরাতের ভয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যদি আখিরাতের ভয় ঢুকাইতে চাই, তাহলে দ্বীনি মুযাকারা বেশি পরিমাণে করতে হবে। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে গানের আওয়াজ, কৌতুকের আওয়াজ, নগ্ন সিনেমা, এর দ্বারা ঘরের মধ্যে তো রহমত আশা করা যায় না। এর দ্বারা তো আল্লাহর রহমতের আশা করা যায় না। এর দ্বারা তো মাগফিরাতের আশা করা যায় না। এগুলি সব বাদ দিয়া আর কয়েকটা দিন আছে রমজানের জন্য, এখনই প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। সবাই তো ইনশাআল্লাহ বললেন না? নেবেন তো ইনশাআল্লাহ? রমজানে প্রত্যেকে একটা বার কোরআন শরীফ খতম করব। হাত তুলেন। হ্যাঁ, হাত নামান। ওয়াদা? পাক্কা ওয়াদা? হ্যাঁ, পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ বলেন। 24টা ঘন্টার আধা ঘন্টা সময় কোরআনের পিছনে ব্যয় করেন। কয় ঘন্টা? আধা ঘন্টা সময় ব্যয় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। রমজানের পরেই আপনার ঘরের মধ্যে বরকত শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, রমজানের মধ্যেই ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, কামাইয়ের মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহ ইজ্জত সম্মান এই কোরআনের উসিলায় আপনাকে বাড়ায় দিবে। আপনি অসুস্থ থাকলে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানায় দিবে। আমি চ্যালেঞ্জ করলাম, রমজানের মধ্যেই আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিবে, রমজানের মধ্যেই আল্লাহ আপনাকে বরকত দিবে। যদি কোরআন আপনি ইখলাসের সাথে পৃষ্ঠে উল্টান, সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেন ইখলাসের সাথে, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আপনাকে দিবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি না পান রমজানের পরে আমারে ধইরেন যে হুজুর আমি কোরআন শরীফ পড়ছি, মহব্বত করছি, প্রত্যেকদিন আজমত করছি, কোরআনের সম্মান দিছি, কিন্তু আমি এই নিয়ামত পাই নাই, ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এরপরেও যদি কোরআন না পড়ি তাহলে আর কি করার আছে? হ্যাঁ, আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? আর কিভাবে বুঝাইবো? এর চাইতে বুঝানোর কোন রাস্তা আছে? নাই। আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।